চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রইস উদ্দিন জানিয়েছেন, এই ৯ জনের মধ্যে ৩ জন সরাসরি হত্যায় অংশ নেয় বলে সিসিটিভির ফুটেজ দেখে তারা নিশ্চিত হতে পেরেছেন। এদিকে ৩১ জনের নাম উল্লেখ করে নিহতের বাবা জামাল উদ্দিন একটি হত্যা মামলা দায়ের করেছেন। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার দিনে দুপুরে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কোপানোর দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ফুটেজে। পুলিশের উপর হামলার ঘটনায় ৩টি একটি হত্যা মামলা সহ এই ঘটনায় এই পর্যন্ত মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে। মোট গ্রেপ্তার করা হয়েছে ৩৯ জনকে। পুলিশ বলছে, আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩ জন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় বলে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন। ৯ জনকে আমরা গ্রেপ্তার করেছি। এর মধ্যে ৭ জনই এজাহারভুক্ত, বাকি ২ জন আমাদের তদন্ত সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমে আমরা এটা পেয়েছি। আইনজীবী আলিফ হত্যায় বাবা জামাল উদ্দিনের মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে এবং ভাইয়ের মামলায় ১১৬ জনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ভিডিও ফুটেজ থেকে এখন পর্যন্ত আমরা ৩ জনকে সরাসরি যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করেছি এবং আমরা এই ভিডিও ফুটেজ দেখেছি ২০ থেকে ২২ জন এই কিলিং মিশনে অংশ নিয়েছিল। এইদিকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহতের পরিবার। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ফাঁসি চাই আমি, যারা ইন্ধনদাতা এদেরও ফাঁসি চাই আমি। নেতাদের ধরা পড়ছে, এই হলো মূল। একে ধরলে সব বের হয়ে যাবে, কে করছে না করছে। এর ফাঁসি প্রথমে আমি এর ফাঁসি চাই। ইসকনের সাথে যারা সম্পৃক্ততা আছে এবং এই ইসকনকে পুরো বাংলাদেশ থেকে যেন নির্মূল হয়ে যেতে পারে, আমি সেই দাবি করছি। মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে নিহত হয় আইনজীবী সাইফুল ইসলাম। এর প্রতিবাদে আজও আদালত বর্জন কর্মসূচি পালন করছে আইনজীবীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।